রক্তিম চাঁদ। পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর মাঝখানে অবস্থান করে। তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ায় প্রচ্ছায়া অবস্থানে, যেখানে চাঁদ পুরোপুরি পৃথিবীর গাঢ় ছায়া ঢেকে যায়, চাঁদের প্রায় অদৃশ্য হয়ে যাওয়ার কথা। কিন্তু তখনও সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, ধূলিকণা ও গ্যাস দ্বারা প্রতিফলিত হয় চাঁদের উপরে পড়ে। ফলে এটি পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত কোনো ব্যক্তি চাঁদকে কিছুটা হলেও দেখতে পায়। আলোর বর্ণালী যা সাধারণ মানুষের চোখে দৃশ্যমানযোগ্য। ডান পাশের আলোর বর্ণালী অনুযায়ী লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য বর্ণের তুলনায় বেশি হয়, এটি সবথেকে কম বিচ্ছুরিত হয়। তাই ওই সময় সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা পরিচালিত হয়। লাল বর্ণের আলো চাঁদের উপর পড়ে, তাই চাঁদকে তখন লাল দেখায়। রক্তিম চাঁদ হওয়ার বৈজ্ঞানিক কারণ। পৃথিবীর ছায়া। পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবী, সূর্য ও চাঁদ ঠিক মাঝখানে আসে, ফলে সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না। আলোর বিচ্ছুরণ। এই সময় কিছু সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদের দিকে পৌঁছায়। লাল আলোর প্রভাব। পৃথিবীর বায়ুমণ্ডল নীল ও বেগুনি রঙের আলোকে ছড়িয়ে দেয়, কিন্তু লাল ও কমলা রঙের আলোক রশ্মি কম ছড়ায় বা বেঁকে চাঁদের পৃষ্ঠে পৌঁছায়। রঙের কারণ। পৃথিবীর বায়ুমণ্ডল নীল ও বেগুনি রঙের আলোকে ছড়িয়ে দেয়, এর ফলে চাঁদ একটি লালচে বা তামাটে আভা ধারণ করে।